নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। মাদার সেনসন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো দই পটল। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমে আমি 6 পিস পটল নিয়েছি। তো চেষ্টা করবেন আপনারা একটু নরম নরম সাইজের পটল নেবার জন্য। তো নরম পটল হলে এটা খুব ভালো হয়। প্রথমে নুন হলুদ মাখিয়ে আমি পটলটাকে একটু মাখিয়ে রেখে দিয়েছি। একটু সাইডগুলো চিড়ে নিয়েছি, তাহলে মশলাটা খুব ভালো করে পটলের ভেতরে ঢোকে। একটা পেস্ট বানাতে হবে, তার মধ্যে কি লাগবে একটু বলে দিই। কিছুটা আদা নিয়েছি, আর 9টা কাজু নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, হাফ চামচের মতো গোটা জিরে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করে সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। তো একটু জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো, তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো। তারপর একটা গুঁড়ো মশলা দিয়ে একটা লিকুইড পেস্ট বানাবো। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে এটাকেও একটা পেস্ট বানিয়ে রাখবো। খুব ভালো করে এটাকে কিন্তু পেস্টটা বানিয়ে রাখতে হবে, যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে। এই দেখুন কতটা সুন্দর আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। তারপর আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি। তার মধ্যে আমি নুন হলুদ মাখানো পটলটা দিয়ে দিয়েছি। আমি ঢেকে ঢেকে পটলটাকে হালকা করে ভেজে নেব। এই দেখুন কিছুটা সময় ধরে হালকা করে আমার পটলটা ভাজা হলো, আর কিছুটা আমার পটলটা হালকা সেদ্ধ হয়ে গেল। তো আমার এরপর পটলটাকে আমি নামিয়ে নিলাম। এর মধ্যে আমি ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবো অল্প করে একটু কালো জিরে। তারপর ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেলে তারপর যে মিক্সির মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা একটু সিমে দিয়ে কষাতে হবে, কারণ কাজু আছে, তো কাজু আবার আটকে যায় কড়াইয়ের মধ্যে। তো একদম গ্যাসটাকে লো করে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ে এর থেকে। কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে কষাতে হবে। তারপরে যেটাতে মধ্যে বেটেছিলাম মিক্সির জারের মধ্যে, সেটাকে ধুয়ে আর একটু এর মধ্যে জল দিয়ে দিলাম, তাহলে কষানোটা ভালো হবে। ঘন ঘন কিন্তু এটাকে খুন্তি দিয়ে নাড়া দিতে হবে, নাহলে কিন্তু এটা আটকে যাবে। তারপরে দেখুন কিছুক্ষণ সময় ধরে কষানোর পরে কত পরিমাণে তেল ছেড়ে এসেছে। তারপরে যে গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে এবারে দিয়ে দেবো। ওটা দিয়েও আবার খুব ভালো করেই কষাতে হবে। যত কষাবেন তত এর টেস্টটা ভালো হবে। এই দেখুন কিছুক্ষণ কষানোর পরে এটা আবার তেল ছেড়ে এসেছে, দেখেছেন চারদিকটা। তো এরপরে আমি 4 চামচের মতো টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা পুরোটা দিয়ে দেবো। টক দইটা দেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু একদম সিমেতেই রাখতে হবে। এটাকেও আবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখুন এটাকেও খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি যে ভেজে রেখেছিলাম পটলটা ওটা আমি দিয়ে দেব।
পটলটা দিয়ে খুব ভালো করে একটু মশলার মধ্যে একটু ভালো করে কষে নেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর দেবো, যেহেতু টক দই দেওয়া আছে, কিছুটা পরিমাণ এর মধ্যে চিনি দিতে হবে। খুব ভালো করে মিক্সড করে নিলাম। এ দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। তারপরে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো এর মধ্যে। একটু গ্রেভি রাখবো, সেই জন্য একটু অল্প করে একটু জল দিয়ে দিলাম। এর গ্রেভিটা অত্যন্ত সুন্দর লাগে খেতে। এটি ভাত, রুটি, পরোটা সবার সাথে খুব ভালো লাগে। তারপর আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটা আমার তৈরি হয়ে গেছে। পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দিলাম অল্প করে একটু গরম মশলা, আর দিলাম হাফ চামচের মতো একটু ঘি। ওটাকে ঢেকে প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে পটলটা। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো। একটু খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দই পটল। তো নিরামিষ দই পটল তৈরি হয়ে গেছে। দেখুন গ্রেভিটা অত্যন্ত সুন্দর হয়েছে, তাই না? ভাত, রুটি, পরোটা সবার সাথে ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভুলবেন না কিন্তু, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।